জিসুকে নিয়ে ক্যান্টিনে ঢুকতেই দেখলো সব মেয়েরা পেছনের দিকে তাকিয়ে আছে। ও পেছনের দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক কফির মগ হাতে নিয়ে বই পড়ছে। আজ ওকে কি কিউট লাগছে দেখো। আচ্ছা জিসু, এই ছেলে কি ব্ল্যাক কালারের পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরতে পারে না নাকি? ওর কাছে আর অন্য কোনো কালার নেই যে শুধু ব্ল্যাকই পরে আসে? ব্যাপারটা কি বলো তো? আমি জাঙ্কুককে ব্ল্যাক কালারের পোশাক ছাড়া আর অন্য কোনো কালারের পোশাক পরতে দেখিনি। ও ন্যাচারালি ব্ল্যাক কালারেরই পোশাক পরে। আচ্ছা বাদ দাও, ও যে কালারের পোশাক পরুক না কেন ওকে খুবই কিউট লাগে দেখতে। তুমি কোনোদিনও ওর চোখের দিকে দেখেছো? না। কেন বলো তো? ওর চোখের দিকে তাকালে তুমি ওর প্রেমে পড়ে যাবে। আরে ধুর, কি আজে বাজে সব বলছো। তুমিও না সত্যি পারো। চলো এখন গিয়ে বসি। তে আর জিসু গিয়ে বসলো। জাঙ্কুক কফি খেতে খেতে হঠাৎ খেয়াল করলো তে বসে আছে। জাঙ্কুক বইটা মুখের সামনে একটু উঁচু করে মুচকি হাসলো এবং চোখ বন্ধ করে নিজের শোনার শক্তিটা বাড়িয়ে দিল, যেন সে তের কথা শুনতে পায়। কি বলবো আর তোমাকে মামির কথা। মামির কথা শুনে মনে হলো যে জিহুব আমাকে কালকে রাতে বাড়িতে দিয়ে এসছে। কলেজে এসে জিহুবকে জিজ্ঞেস করলাম। ও বলল কাল তো আমার বাড়িতে যাওয়া দূর, ও নিজের বাড়ি থেকেই বেরোয়নি। আমার স্যালারিটা কোথাও পেলাম না, অনেক খুঁজেছি। মামি বলেছে স্যালারি না নিয়ে যেন বাসায় না ঢুকি। জাঙ্কুক টের সব কথা শুনে মনে মনে বলল, আচ্ছা তো তাহলে ওই মহিলা টের মামি হয়। তাহলে এখন তুমি কি করবে তে? যদি জানতে পারতাম ওই ছেলেটা কে ছিল যে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে আমার ব্যাগ থেকে টাকাগুলো সব চুরি করে নিয়েছে, তাহলে তাকে এখনই মজা দেখাতাম। জাঙ্কুক টের কথা শুনে বড় বড় চোখ করে বইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে আমি টাকা কখন নিলাম? টাকা তো আমি ওই মহিলা ওর মামির হাতে দিয়ে এসেছিলাম। তাহলে মহিলাটা পুরো টাকাটা লুকিয়ে রেখে এখন মিথ্যে বলেছে। জাঙ্কুক কথাটা বলে টের দিকে তাকিয়ে আবারও মনে মনে বলল, এক্ষুনি আমি ওই মহিলার ব্যবস্থা করব। বলেই জাঙ্কুক উঠে চলে গেল। সব মেয়েরা জাঙ্কুকের দিকে তাকালো। টেও সব মেয়েদের দিকে তাকালো আর বলল, আচ্ছা এই মেয়েগুলোর কি আর কোনো কাজ নেই নাকি? সামনে দিয়ে যদি ওরকম একজন ছেড়ে যায় চোখ কি আর স্থির থাকে বলো? বুঝি না বাবা তোমাদের ব্যাপার স্যাপার। জাঙ্কুক একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো এবং নিজের হাতের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর জাঙ্কুকের হাতে ভেসে উঠলো। জাঙ্কুক দেখলো তের টাকাগুলো তের মামি আলমারির বক্সের মধ্যে তুলে রেখেছে। জাঙ্কুক হাত মুঠো করে বলল, মানুষ কিভাবে এরকম হতে পারে? বলেই জাঙ্কুক একটা জোরে চুটকি বাজালো। তারপর জাঙ্কুক উঠে গিয়ে আবার ক্যান্টিনে গেল। ক্যান্টিনে জানলা দিয়ে দেখলো তে বসে একটা ছেলের সাথে গল্প করছে। জাঙ্কুকের কিরকম যেন একটা লাগলো। জাঙ্কুক ক্যান্টিনে না গিয়ে সোজা ক্লাসরুমে চলে গেল। ও কারোর সাথে কথা বললে আমার কি? আমি কেন রিঅ্যাক্ট করছি? 15 মিনিট পর সবাই আবার ক্লাসরুমে চলে আসলো। জাঙ্কুক তের দিকে একবারে তাকালো না। স্যার আসলো, ক্লাস শুরু হলো। তে ব্যাগ থেকে কলম বের করতে গিয়ে কিছু একটা ওর হাতে ঠেকলো। ও বের করে দেখলো টাকা। তে মনে মনে বলল, আরে এটা তো আমার স্যালারি, কোথা থেকে আসলো? আমি তো সকালে কতবার ব্যাগ ছেড়ে দেখলাম কিন্তু পেলাম না তো। কি হচ্ছে এগুলো আমার সাথে? জাঙ্কুক তের কথা শুনতে পেয়ে আর চোখে তের দিকে তাকালো। তে টাকাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে লিখতে শুরু করলো। লিখতে লিখতে হঠাৎ কলমের কালি শেষ হয়ে গেল। আরে এটা এখনই হতে হলো, এবার আমি কার কাছ থেকে কলম চাইবো? তে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, জিজ্ঞাসা করবো ছেলেটাকে এক্সট্রা কলম আছে কিনা। জাঙ্কুক তের দিকে কলম এগিয়ে দিল। তে একদম অবাক হয়ে গেল এবং জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, ও বুঝলো কি করে আমার কলম লাগবে? ও কি আমার মনের সব কথা শুনতে পেয়েছে নাকি? আমার মুখের দিকে না তাকিয়ে বোর্ডের দিকে তাকাও, স্যারের লেখা শেষ হয়ে গেছে। দেখছি তো। এই তো বলে তে জাঙ্কুকের কলম নিয়ে লিখতে শুরু করলো। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর জাঙ্কুক উঠে চলে যেতে লাগলে তে কলম আগিয়ে দিতে দেখে জাঙ্কুক চলে যাচ্ছে। কেমন আজব ছেলে রে বাবা, এই যে তোমার কলম। জাঙ্কুক পিছনে ঘুরে তাকালো। সব ছেলে মেয়ে পিছনে ঘুরে তাকালো। তে জাঙ্কুকের সামনে আসলো আর বলল, থ্যাংক ইউ কলমটা দিয়ে সাহায্য করার জন্য। আমি কাউকে কিছু দিলে সেটা আর নিই না। তে একটু রেগে গেল। সবাই বলাবলি করতে লাগলো জাঙ্কুক তেকে কলম দিয়ে সাহায্য করেছে, এটা অবিশ্বাস্য। জিসু আসলো, এসে তের হাত ধরলো। কি ব্যাপার তে, এটা কিভাবে হলো? জাঙ্কুক তোমাকে নিজের কলম দিয়েছে, এটাতে এত অবাক হওয়ার কি আছে? একজন আরেকজনকে সাহায্য করতেই পারে। তবে জাঙ্কুক কাউকে সাহায্য করবে এটা তো ভাবাই যায় না। ইউ আর সো লাকি তে। উফ জিসু, কি যে বলো না বুঝি না, এটাতে লাকি হওয়ার কি আছে?
আমি তো মনে করি ওই ছেলেটা একটা বেয়াদব ছেলে। কথাটা বলার সাথে সাথে ক্লাসের সবাই তেকে ঝাড়ি মারতে শুরু করলো। তে মুখ ভেঙচিয়ে বলল, শোনো, ও যেমন তেমনই বলেছি। আমার কাছ থেকে বোতল নিয়ে পানি খেলো, একটা থ্যাংক ইউ দিল না। আমি থ্যাংক ইউ বলতে গেলাম, মুখ ঘুরিয়ে চলে গেল। আবার এই কলমটা ফেরত দিতে আসলাম। কি বললো সেটা তো তোমরা সবাই শুনলেই। এত অ্যাটিটিউড ভালো না, বুঝেছো? বলে তে নিজের ব্যাগ নিয়ে চলে গেল। এদিকে জাঙ্কুক গাড়ি নিয়ে যেতে যেতে তের কথা ভেবে মুচকি হাসলো আর বলল, সারা জীবনে যদি তুমি ওই কালি দিয়ে লেখো তাহলে ওই কালি শেষ হবে না তে। বলে জাঙ্কুক ভাবলো। তে যখন মনে মনে ভাবছিল যে ও জাঙ্কুককে জিজ্ঞেস করবে কিনা যে ওর কাছে এক্সট্রা কলম আছে কিনা, তখন জাঙ্কুক কথাটা শুনতে পেয়ে ও ম্যাজিক দিয়ে একটা কলম তৈরি করে আর সেটাই এগিয়ে দেয় তের দিকে। আমার ম্যাজিকের কলম তে, যত ইচ্ছে লেখো। ওদিকে তে বাসায় গেল। মামা তেকে দেখে বলল, বাড়িতে তো ঢুকে পড়লি, তা স্যালারি কি নিয়ে এসেছিস? কি বলেছিল তোর মামা? স্যালারি না নিয়ে বাড়িতে ঢুকবি না। তাহলে ঢুকলি কেন? তোমরাই বা কি করে ভাবলে যে আমি এই বাড়িতে স্যালারি না নিয়ে ঢুকবো? এই নাও মামা আমার খাওয়ার খরচ। তে টাকা পেলো কোত্থেকে? টাকা তো সব আমার কাছে ছিল। তাহলে কি ও ধার করে এনেছে? আচ্ছা একবার গিয়ে দেখি তো টাকাগুলো ঠিকমতো আছে কিনা। বলে তের মামি ঘরে গেল। ঘরে গিয়ে বক্স বের করে টাকাগুলো দেখতে দেখলো টাকাগুলো সেই জায়গায় নেই। মামি একদম অবাক হয়ে গেল আর বলল, টাকাগুলো গেল কই? তে তো আমার রুমে ঢোকেনি, ও তো এইমাত্র বাইরে থেকে আসলো। আর যদি আমার রুমে ঢুকেও থাকে, ও আমার আলমারিতে হাত দেওয়ার সাহস তো কোনোদিনও করবে না। তাহলে টাকা এখান থেকে গায়েব কি করে হয়ে গেল? ওদিকে তে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল এবং খাওয়া দাওয়া করে দোকানের চাকরিতে চলে গেল। এদিকে জাঙ্কুক তের রুমাল নিয়ে বসে বসে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো, কারণ আজ জাঙ্কুক তেকে তার রুমাল ফিরিয়ে দেবে। তে নিশ্চয়ই দোকানেই থাকবে। যাই। এমন সময় জাঙ্কুকের ফোন বেজে উঠলো। জাঙ্কুক ফোন বের করে দেখলো তার বাবা ফোন করেছে। জাঙ্কুক ফোনটা রিসিভ করে কানে ধরলো। কেমন আছে আমার ছেলেটা? ভালো। তুমি আমাকে অনেকদিন কল করছো না, কি হয়েছে বাবা? তুমি ঠিক আছো তো? জি আমি ঠিক আছি। কল করিনি কারণ তুমি তো অনেক ব্যস্ত মানুষ, আমাকে দেওয়ার মতো সময় তো তোমার কাছে নেই, আমি জানি। তাই ভাবলাম তোমাকে বিরক্ত করব না। তুমি কি আমার উপর রেগে আছো জাঙ্কুক? বাবা আমি বিজি আছি, পরে কথা বলবো, বাই। বলে জাঙ্কুক ফোনটা কেটে দিল আর মনে মনে বলল, তুমি তোমার ব্যস্ততা নিয়েই থাকো বাবা, ক্ষণিকের ভালোবাসা দেখিয়ে কি বা হবে বলো। ভাবতে ভাবতে জাঙ্কুক চলে এলো তের দোকানের সামনে। জাঙ্কুক বাইরে থেকে দেখলো তে কাস্টমারদের সাথে কথা বলছে। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে রইল এবং মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ জাঙ্কুকের সাথে জিহ্বা ধাক্কা লাগলো। সরি বলে ভিতরে চলে গেল। এটা তো ওই ছেলেটা তেকে ওই ফোরপিঙ্কের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু ও এখানে কি করছে? জাঙ্কুক চোখ বন্ধ করে নিজের শোনার শক্তি বাড়িয়ে দিল এবং তের দিকে তাকালো। তে কাল কি আমরা একসাথে কলেজ যেতে পারি? পারি। তে ওই ছেলেটার সাথে কলেজ যাবে তো জানতে পেরেছো কাল তোমাকে কে বাসায় দিয়ে গেছিল? এখনো তো জানতে পারিনি। আচ্ছা তুমি কি কিছু নেবে? চকলেট নেব। ওখান থেকে ওই 2টা চকলেটের বক্স দাও। এই নাও, এই বক্সটা তুমি রাখো। আরে না আমি নেব না। তে আমরা ভালো বন্ধু, তুমি যদি এটা না নাও আমি ভাববো তুমি আমাকে বন্ধু বলেই ভাবো না। ওকে নিলাম। জাঙ্কুক ওদের সব কথা শুনে একটু রেগে গেল। ওকে তে বাই, কাল তাহলে দেখা হচ্ছে। ওকে বাই। জিহুক চকলেটের বিল দিয়ে বের হয়ে চলে গেল। জাঙ্কুক রেগে চলে যেতে লাগলে তের বসের সাথে জাঙ্কুকের ধাক্কা লাগে। সরি আমি দেখতে পাইনি। আরে তুমি তুমি তো সেই ছেলেটা যে কালকে তেকে বাড়িতে দিয়ে এসেছিল। আমি 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 সেই ছেলেটা। আসো আসো আমার সাথে আসো। বলে লোকটি জাঙ্কুকের হাত ধরে নিয়ে যেতেই তে বাইরে আসলো আর বলল, বস সব গোছানো হয়ে গেছে। তে এই সেই ছেলেটা তোমাকে কালকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। তে জাঙ্কুকের সামনে একটু এগিয়ে আসলো। তোমরা কথা বলো, আমি দোকানটা বন্ধ করে গিয়ে। তুমি তো সেই ছেলেটা যাকে আমি বাঁচিয়েছিলাম। আমি সেই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কাল বাসায় পৌঁছে দেওয়ার জন্য। চলো তাহলে হাঁটতে হাঁটতে কথা বলি। জাঙ্কুক আর তে হাঁটতে শুরু করলো। তো কাল তুমি আমাকে পেলে কিভাবে? আসলে আমি এই রুমালটা দিতে এসেছিলাম। ও থ্যাংক ইউ রুমালটা আমাকে ফেরত দেওয়ার জন্য। আসলে এটা আমার মায়ের দেওয়া রুমাল,
আমি এই রুমালটা কখনো নিজের কাছ থেকে আলাদা করি না। ও আচ্ছা, আমরা পরিচিত হইনি। আমি তে, পুরো নাম কিম তেইয়ং। আমি 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 কুকি। ও, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো কুকি। আমারও। ওকে, তাহলে বাই। আমার বাড়ি চলে এসেছে, আমি তাহলে এবার যাই। যাও, বাই বলে তে চলে গেল। জাঙ্কুকও নিজের ডানা বের করে উড়ে চলে গেল। তে বাসায় আসলো, ব্যাগ থেকে রুমাল বের করে গুছিয়ে আলমারিতে রাখতে যাবে এমন সময় ওর জাঙ্কুকের রুমালটার দিকে চোখ পড়লো। ও মনে মনে ভাবলো কালকে জাঙ্কুককে রুমালটা ফেরত দিয়ে দেবে। কাল ওই অভদ্র অ্যাটিটিউডওয়ালা ছেলেটাকে রুমালটা ফিরিয়ে দেবো, তার সাথে কলমটাও ফিরিয়ে দেবো বলে তে জাঙ্কুকের রুমালটা ব্যাগের মধ্যে রাখলো আর তার মায়ের রুমালটা সুন্দর করে আলমারিতে রেখে দিল। এদিকে জাঙ্কুক বসে বসে জিওবের কথাগুলো বারবার মনে হতে লাগলো। কাল আমি ওদের দুজনকে কিছুতেই একসাথে যেতে দেবো না, কিন্তু এর জন্য আমি কি করতে পারি ভাবতে হবে আমাকে।